প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও রহমতে আল্লাহর অনেক ভালো আছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আবার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে বাসায় ছিলাম, আজকে কোনো কাজে যেতে পারিনি। শুক্রবার, ঘুম থেকে উঠতে দেরিতে হয়ে গেছে, এই জন্য চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতে করি। তার পাশাপাশি ওদের সাথে খেলাধুলা করতে করতে আসরের নামাজ দিয়ে দিল, তাই আসরের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। এবং আমার সাথে আমার ছেলে মোহাম্মদ মুস্তফা জুনাইদ এবং আমার লিটল অ্যাঞ্জেল জোয়া তো সব জায়গায় থাকে, আপনারা দেখেন ওকে, ও নামাজেও দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ। তবে শিশুদের নিয়ে নামাজ পড়ার কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স দরকার, কারণ কি শিশুরা আপনাকে সবসময় অনুকরণ করবে এবং শিশুরা আপনি যা শিখাবেন তাই শিখবে। কোমলমতি শিশুদের প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, তারা যেন আজে বাজে কিছু না শিখে, তারা যেন বাজে ভাষা না শিখে, তারা যেন নামাজ কালামের প্রতি ছোটোকাল থেকেই আগ্রহ প্রকাশ করে, সেভাবেই আমাদের চলা উচিত। শিশুদের নামাজ ও আদব শিক্ষার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে মা বাবা, ধৈর্য, ভালোবাসা এবং নিজস্ব আচরণের উপর। আপনি যদি শিশুদেরকে যা শিখাবেন আপনারা তাই শিখবে। জোর করে বা বাধ্যবাধকতা, বকাঝকা করে, বরং সুন্দর উপদেশ দিয়ে ও চমৎকার ব্যবহারের মাধ্যমে শিশুদের সঠিক পথে পরিচালিত করা যায়। আপনি যদি চিন্তা করেন ছোট থেকেই যেমন একটি মাটিকে যদি নরম থাকে, মাটি যখন নরম থাকে তখন যদি আপনি তাকে যেভাবে রূপ দিতে চান সেভাবেই হবে। আপনি পুতুল বানালে পুতুল হবে, আপনি যে রূপে আনবেন সে রূপে হবে। ঠিক শিশুরাও কিন্তু মাটির মতো নরম, ওদেরকে আপনি যা শিখাবেন তাই কিন্তু শিখবে। কিন্তু যখন মাটি শক্ত হয়ে যাবে, অর্থাৎ শিশুরা যখন কাল থেকে বড়, কৈশোরকাল আসবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার শেখানোটা সহজ হয়ে উঠবে না। শিশুদের নামাজ ও আদব শেখানো কিন্তু অনেক কার্যকরী নিয়ম আমাদের মাঝে আছে। তার মধ্যে একটি নিয়ম হচ্ছে আদর্শ হন, কারণ শিশুরা আপনাকে দেখে অনেক কিছু শিখবে। ছোটরা যা দেখে তাই শিখে। আপনি নিজে সময় মতো নামাজ পড়লে এবং বড়দের সম্মান করলে সন্তান আপনি সেটি অনুকরণ করবে। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং প্রতিটা নামাজের সময়, প্রতি ওয়াক্ত নামাজের সময় যদি আপনি তাদেরকে ডাকেন, অবশ্যই কিন্তু আপনার পাশে তারা চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এটা খেয়াল রাখতে হবে সবসময়, বাচ্চাদেরকে ভুল কোনো কিছু শেখানো যাবে না এবং নিজেরও ভুল করা যাবে না। দ্বিতীয় টিপসটা হচ্ছে 7 বছর বয়স থেকে শুরু, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স থেকে শিশুদের নামাজের আদেশ দিতে বলেছেন। এই বয়স থেকে তাদের নামাজের নিয়মকানুন ও কোরআনের ছোট ছোট সূরাগুলো খেলার ছলে শেখাতে হবে। অর্থাৎ আপনি তাদের সাথে খেলছেন, তাদেরকে শেখাচ্ছেন, এটাই হতে হবে আদর্শ। অর্থাৎ আপনাকে দেখে যেন তারা সব কিছু শিখে ফেলে। আর 7 বছর বয়স মানে তার বুদ্ধি বিকাশের একটা সময়, তখন থেকে দেখা যায় ওর বুদ্ধি বিকাশটা হচ্ছে, তখনই আপনি ওকে যে জিনিসগুলি শিখাবেন ও সেই জিনিসগুলি ইনশাআল্লাহ শিখবে। ভালো কাজের প্রশংসা। সন্তান কোনো ভালো কাজ করলে বা একবার নামাজ পড়লেও তার প্রশংসা করুন। অর্থাৎ সারাদিনে যদি সে একবারও নামাজ পড়ে বা কোনো একটা ভালো কাজ করে, তার বেশি বেশি প্রশংসা করতে হবে। হ্যাঁ বাবা, এটা তুমি অনেক সুন্দর করেছো, এটা অনেক সুন্দর হয়েছে, এটা অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে বলে তাদেরকে অনুপ্রাণিত করবেন। ছোট্ট একটি পুরস্কার বা একটুখানি বাহবা তাদের ভেতরে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। যেমন সে নামাজ পড়ে আসছে, আপনি একটা চকলেট দিলেন, এই নাও তোমার নামাজের পুরস্কার, যা কিছুই দিতে পারেন, বা তারা একটু কোলে নিয়ে আদর করলেন, তারে বোঝালেন, শিখালেন, এটাই কিন্তু অনেক একটা বড় ব্যাপার ভাই। ঠিক আছে? আসলে ছোটোকাল থেকেই মানুষকে শিক্ষা দিতে হয়। আমার বাবাকে আমি যা দেখেছি, আমার মনে হয় সেটা আমার এখনও মনে আছে। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরতেন, অনেক ভালো লাগতো। আমার বাবা একদিন আমাকে বলেছে, বাবা যত কিছুই হোক অসৎ হওয়া যাবে না, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কথাই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বন্ধুরা, অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভয় নয়, ভালোবাসার গল্প শোনান। আল্লাহ কত মহান, জান্নাত কত সুন্দর, এসব গল্প তাদের শোনান। ধর্মকে ভীতিকর না করে তাদের কাছে আকর্ষণীয় করে তুলুন। অনেকেই দেখছি ভয় দেখায়, আল্লাহ পাপ দিবে, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, এভাবে নয়। আপনি একটু ব্যতিক্রমভাবে, অর্থাৎ পজিটিভলি বলেন, তাহলেই বাচ্চারা বুঝবে। ভয় দেখিয়ে নয়, ভালোবাসার গল্প শোনান যে আল্লাহ অনেক মহান, আল্লাহ কত সুন্দর জান্নাত তোমাদের জন্য রেখেছে। ইনশাআল্লাহ ভালো কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, ভালো কাজ করলে আল্লাহ আমাদেরকে পছন্দ করবে ইনশাআল্লাহ। দৈনন্দিন আদব শিক্ষা।
সালাম দেওয়া, বড়দের আপনি করে বলা, ছোটদের স্নেহ করা এবং খাবার সময় বিসমিল্লা বলে খাওয়া, এগুলো পারিবারিক শিক্ষার প্রথম পাঠ। অর্থাৎ আপনি যখন খাচ্ছেন আপনি নিজেও বিসমিল্লা বললেন এবং সাথে সাথে ওকেও বললেন বাবা বিসমিল্লা বলো, ও বিসমিল্লা বললো, এটাও শিখে দৈনন্দিন যে ছোট ছোট আদবগুলি আছে সেই আদবগুলি যেন শিখে যায় ইনশাল্লাহ। এভাবেই কাজ করতে, সহমর্মিতা ও সময় দেওয়া, তাদের কোনো ভুল হলে রেগে না গিয়ে বুঝিয়ে বলুন। শিশুরা কাদামাটির মতো, তাই তাদের হবে অনেক ধৈর্য ও আদর সোহাগ নিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বন্ধুরা, সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবসময় একটা কথা বলতে চাই, দেশে কিংবা প্রবাসে যেখানেই আছেন প্রবাসী ভাইদের প্রতি সবসময় আমাদের ভালোবাসা থাকবে। প্রবাসী ভাইয়েরাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনার স্ত্রীকে, আপনার সহধর্মীকে অবশ্যই বলবেন বাচ্চাদের যেন সবসময় প্রাথমিক আদবগুলো তারা শেখায়। দৈনন্দিন জীবনে কাজকর্ম যেন ইসলামের পরিপন্থী না হয়, ইসলামকে কাছে রেখে ইসলামকে ভালোবেসে যেন সব কিছু আমরা আল্লাহর জন্য করি, এটা সব সময় মনে রাখবেন। প্রবাসী ভাইদের জন্য সবসময় ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরাই আছে যারা অনেক দিন প্রবাসে আছেন, বাচ্চাদের সাথে সবসময় কথা বলবেন, ফ্রেন্ডলি থাকবেন, দেখবেন তারা আপনার প্রতি অনুগত হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমআরএস মারিয়া আলমের দিনের পথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সবশেষে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের প্রতি ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম।